পাহাড়ের রানী, এই দুটি নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রকৃতির অনিন্দ্য সুন্দর দুই রূপ। আজ আমরা জানব মুসৌরি এবং দার্জিলিংয়ের গল্প, তাদের ইতিহাস এবং এই দুই পাহাড়ি শহরকে কেন পাহাড়ের রানী বলা হয়। উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের পাদদেশে অবস্থিত মুসৌরি একটি জনপ্রিয় হিল স্টেশন। 1825 সালে ব্রিটিশ অফিসাররা মুসৌরি আবিষ্কার করেন। তখন থেকেই এটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মুসৌরি নামটি এসেছে স্থানীয় একটি গাছ, মনসুর, থেকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণা এবং উঁচু পাহাড় পর্যটকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। মুসৌরিকে পাহাড়ের রানী বলা হয় কারণ এর চূড়া থেকে দেখা যায় দিগন্ত বিস্তৃত হিমালয় এবং সমভূমির অপূর্ব মিলন। এবার চলুন পশ্চিমবঙ্গের এক অন্য রানীর গল্প শুনি। দার্জিলিং, যা পরিচিত হিমালয়ের রানী নামে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি তার চা বাগান, টয় ট্রেন এবং কাঞ্চনজঙ্ঘার জন্য বিখ্যাত। এখানকার শীতল জলবায়ু, পাহাড়ের সারি এবং মেঘে ঢাকা পরিবেশ পর্যটকদের মন কাড়ে। শুধু তাই নয়, দার্জিলিংয়ের চা সারা বিশ্বে সমাদৃত। 1840-এর দশকে ব্রিটিশরা দার্জিলিংকে একটি হিল স্টেশন হিসেবে গড়ে তোলে। আজও এটি ভারতের অন্যতম প্রিয় পর্যটন গন্তব্য। মুসৌরি এবং দার্জিলিং দুটি শহরই পাহাড়ের রানী, কিন্তু তাদের সৌন্দর্য ও আকর্ষণ আলাদা। মুসৌরির মনোরম হিমালয় দর্শন এবং শান্ত পরিবেশ যেমন মনকে শীতল করে, দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা দর্শন এবং চা বাগানের সৌন্দর্য তেমনি মণিমুগ্ধকর। আপনি যদি প্রকৃতি প্রেমী হন, তবে এই দুই পাহাড়ি শহর আপনার তালিকায় অবশ্যই থাকা উচিত। পাহাড়ের রানীর খেতাব পেতে গেলে সত্যিই অসাধারণ হতে হয়। মুসৌরি আর দার্জিলিং ঠিক সেরকমই। আপনি কোন শহরটি দেখতে চান? নিচে কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরে আসব নতুন তথ্য ও কাহিনীর সঙ্গে। ধন্যবাদ।